তানজিম তামিম আর শম্ভু সরকার নাকি শম্ভুর সাথে সাইফ হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের ওপেনিং জুটি। ঈদের পরে দীর্ঘ 5 বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে আসবে সিরিজ খেলতে। সেই সিরিজটা হবে 3টি ওয়ানডে দিয়ে। 2027 বিশ্বকাপের আগে টাইগারদের জন্য এই সিরিজটা হতে যাচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওপেনিং নিয়ে। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এই পজিশনে বলার মতো কেউ তেমন পারফরমেন্স করতে পারেনি। তাই আগামী সিরিজে কারা থাকবে সেটাই বড় প্রশ্ন। কেননা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই ভালো একটা শুরু এনে দিতে হবে, তাই তাদের উপরে দায়িত্ব থাকবে অধিক। অজিদের বিপক্ষে ওপেনিং পজিশনে সবার আগে দেখা যেতে পারে শম্ভু সরকারকে। ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে থাকায় এই ব্যাটারে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে একাদশে ফিরেও তেমন ভালো কাজে লাগাতে পারেনি। তবে গেল বছর অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন সর্বোচ্চ রানের মালিক, যেখানে আছে একটা 91 রানের ইনিংস। তাছাড়া শম্ভু সরকারের জন্য ইতিবাচক দিক হলো ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম বোলিংও ভালো করেন তিনি। সেটা অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সাথে ভালো দিক, তাই তার টিমে যাওয়ার সম্ভাবনা বেশি। তার সঙ্গী হতে পারেন আরেক বাঁহাতি তানজিম হাসান তামিম। মাত্র এক সিরিজে আগে সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করলেও বাংলাদেশে এই দলের বিপক্ষে সিরিজে তেমনভাবে মিলে ধরতে পারেনি তানজিদ। তবে বর্তমান বাংলাদেশের দলে অটো চয়েস ওপেনিং হিসাবে আছেন তার নাম, তাই আপাতত দৃষ্টিতে সম্ভাবনা বেশি। শেষ ওডিআই ম্যাচে 3টি অর্ধশতক আছে তার নামে, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নাম রাখাই যায়। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামের প্রতি তেমন বিচার করতে পারেনি সাইফ হাসান। প্রথম ম্যাচে কিছু করতে পেরেছিলেন কিছুটা, কিন্তু পরে 2 ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও আহামরি ভালো করেননি তিনি, তাই তার থাকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার সংখ্যা আছে সাইফ হাসানের। গেল এশিয়া কাপে আলোচনায় আসা ডানহাতি এই ব্যাটার 50 ওভারের ম্যাচে তেমনভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। 12 ম্যাচে তার ব্যাটিং গড় 25-এর নিচে। শেষ 2 সিরিজে শুধু একবার অর্ধশতক দেখা পেয়েছেন, তাই তার জায়গা আলোচনায় আছে পারভেজ হাসান ইমন। এখন পর্যন্ত 3টি ওয়ানডেতে ম্যাচে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় 36, রান করেছে 108, যেখান থেকে তিনি সুযোগ পেয়ে চমকে যাওয়ার মতো কিছু হবে না। তবে 3 জন বাঁহাতি ওপেনিং নিয়ে স্কোয়াড সাজাবে কিনা সেটাই বড় প্রশ্ন।